قال رسول الله صلى الله عليه وسلم লাম্মা ক্বাদাল্লাহু খালকান, যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে আমি মানুষকে সৃষ্টি করতে চাই, আমি দুনিয়াতে আমার একটা নতুন জাতি সৃষ্টি করতে চাই। কিতাবান, মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। কিতাবান, সেটা আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করলেন। মানুষকে কিভাবে সৃষ্টি করলেন? সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন মানুষ দুনিয়াতে কি কাজ করবে, সকালে কি কাজ করবে, প্রত্যেকটা মানুষের ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে লিপিবদ্ধ করলেন। ফাহুয়া ইনদাহু আরশিন, সেটা আরশের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। তার মধ্যে একটি কথা রয়েছে ইন্না রাহমাতি সাবাকাল গাযাবি, তার মধ্যে একটি কথা রয়েছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন রাগী। তারপরের বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিলেন যে ইন্না রাহমাতি সাবাকাল গাযাবি, আল্লাহ রাব্বুল আলামিন রাগী, আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেন, কিন্তু তার শাস্তির কাছে, তার দয়ার কাছে শাস্তির কোনো মূল্য নেই। মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, আল্লাহ রাব্বুল আলামিন রাগী বটে, কিন্তু রাগের চেয়ে তার দয়ার স্তর অধিক বেশি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন রাগী, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শাস্তি দিবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রাগের চেয়ে তার দয়াটা, তার স্তরটা অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারা প্রতীয়মান যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শুধুমাত্র ক্ষমা করতে চান। আল্লাহর মতো আপন কি পৃথিবীতে কেউ আছে? যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি অন্তরস্থল থেকে ভালোবাসেন, সে কত বছর আপনাকে ভালোবাসবে? 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর আপনার স্ত্রী ভালোবাসবে, আপনার সন্তান ভালোবাসবে। 70 বছর আপনার মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনাকে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পিতামাতা আপনাকে ভালোবাসবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অনন্তকাল যদি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আপনার উপর না পড়ে, কিন্তু আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সেই সাজানো জান্নাত যেতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আমাদের কিভাবে পাবো? আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা চাইলেই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করবেন। কিন্তু আমরা যে ক্ষমা চাই না, পাপ করতে করতে পাপের অতল সাগরে ডুবে যাই, তবু একবার নিজের অন্তরকে জিজ্ঞাসা করি না যে এখান থেকে স্টপ দেই, এখান থেকে থেমে যাই, আর কত পাপ করব, আর কত খারাপ কাজ করব, এখান থেকে স্টপ দিয়ে একটু ভালো কাজের দিকে অগ্রসর হই।